আসার নামে দিয়ে দিয়েছি। আজ মুসলিম দরদির বেটা মুসলিম দরদি এর দরদ উতলিয়ে পড়লো। আজ শুধুমাত্র কিছু নয়, সারা ভারতবর্ষে কতগুলো মন্দির আছে, এমন মন্দিরের আন্ডারে যে সম্পত্তি আছে তার ব্যাপারে মুখ খোলার অবকাত হলো না, তার ব্যাপারে মুখ খোলার আজ ক্ষমতা হলো না। তবে হ্যাঁ, একটা জেনে রাখেন, যারা দোগলা হয় তাদের দোগলাপন কোনোদিন মিটবে না। ওরা একের পর এক আজ মুসলিমদের হস্তক্ষেপ করবে, কাল আর কারো করবে, পরশু আর কারো করবে। যদি তুমি এতই দরদির বেটা হও তাহলে কই একবার তো তুমি গিয়ে আদানিকে ধরতে পারো না? কোথায় তোমার নীরব মোদী পালিয়ে আছে, বিজয় মালিয়া পালিয়ে আছে, আজ ভারতবর্ষের এতগুলো সম্পদ নিয়ে আছে, এতগুলো টাকা নিয়ে আছে, ওই তাদেরকে ধরে তো আনার ক্ষমতা হয় না। হে মুসলমান, তুমি জাগো। আজ যদি তুমি না জাগো, আজ যদি তুমি ঘুমিয়ে থাকো, আমরা তো বড় সুখে আছি। বড় আক্ষেপ আর আফসোস লাগে যে আজ পাকুড়ের মাটিতে সারা ভারতবর্ষ জুড়ে দেখছি এখানে আন্দোলন, ওখানে আন্দোলন, ওখানে মিটিং, ওখানে মিছিল, সব জায়গাতে চলছে মিটিং মিছিল, কিন্তু আমাদের পাকুড়ের মাটিতে এমন মিটিং মিছিল করার জন্য কেউ নেই। মিটিং হবে কিসের? ক্ষেত্রার নালায়েক। মিটিং হবে কিসের? আমাদের মসজিদে নামাজ পড়তে এসে সূত্রার, যেইগুলো সামান্য সামান্য জিনিস, এইগুলো নিয়ে আমাদের মিটিং হবে, জালসার মেলা নিয়ে মিটিং হবে। আজ এই সামান্য জিনিসগুলোকে নিয়ে মিটিং হবে, এইগুলোর প্রতি আমাদের নজর আছে। কিন্তু আফসোস, সাদা আফসোস যে আজ আমরা এমন ওয়াঘর ঘুমিয়ে আছি। হে মুসলমান, তুমি জেনে রাখো, আজ 2 তারিখে 2 এপ্রিল পাস হলো ওয়াকফ সংশোধনী বিল। 3 তারিখের সকালবেলায় একটা মাইয়াত হয়েছে, 3 দিন পর্যন্ত তাকে দফন করতে দেয়নি আরএসএস বজরং দল। এই জায়গাতে যখনই দফন করতে গিয়েছে, সেই জায়গাতে গিয়ে তারা এড়ে গিয়েছে। এটা হলো কার? এটা হলো ওয়াকফ সম্পত্তি। এই জায়গাতে তোমাদেরকে দফন করতে দেওয়া হবে না। যেই দিনটাতে এই ওয়াকফ বিল সংশোধনী বিল পাস হলো 2 তারিখে, 3 তারিখেই সকাল ঘোষণা করে দিল। কোথায়? উত্তরপ্রদেশের মাটিতে, সাহারানপুরের মাটিতে মাদ্রাসা কতগুলো আছে? 627টা মাদ্রাসা আছে। 627টা মাদ্রাসা। এই মাদ্রাসাকে যাঞ্চ করা হোক তাড়াতাড়ি করে, এর কাগজ কলম কতদূর সহি আছে, এই মাদ্রাসাটা কার জায়গাতে আছে, কোন জায়গাতে আছে, কে দিয়েছে? বন্ধু, আজ আপনি বলেন তো, এই যে আপনার আজনা গ্রামের কবরস্থান, এই কবরস্থানের সম্পূর্ণ কাগজ কার কাছে আছে? কারো কাছে আছে? কেউ আমাকে বলতে পারবেন যে সম্পূর্ণ কাগজ আমাদের কাছে আছে, যে এটা অমুক লোকটা দিয়েছিল, কবরস্থানের নামে রেজিস্ট্রি করা আছে? নেই। কোথা থেকে আসলো? কে দিয়েছিল? আমাদের পূর্বপুরুষদের ভিতরে এতগুলো সম্পত্তি আছে, যা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার ঈদগাহ, আমার মসজিদ, আমার কবরস্থান সব ছিনিয়ে নেবে। হে মুসলমান, তুমি যদি আজও না জাগো, আজ যদি তুমি সচেতন না হও, আজও যদি তুমি অচেতন হয়ে পড়ে থাকো, তাহলে জেনে রাখো, সামনের দিনে তোমার একটা কুকুরের চাইতেও তোমার দাম কম থাকবে। তোমার মতন লোকটাকে এমন অবস্থা করে দেওয়া হবে, তুমি লাচার, বেবাস, বেসাহারা হয়ে থাকবে। তোমার বাপ মরবে, আর এদিকে তোমার বাপের কাফন কিনতে একজনকে পাঠাবে, তো আর একজনকে বলবে যাও এখান থেকে গিয়ে ব্লকে যাও, ডিসি অফিস যাও, এসডি অফিসে যাও, আর কোনো জায়গাতে যাও, আমার বাপকে দফন করব। দফন করার জন্য 1 হাত, 3 হাত, 3.5 হাত জায়গা লাগবে। এই জায়গাটার জন্য পারমিশন নিয়ে এসো। তোমাকে পারমিশন দেওয়া হবে না। এ মুসলমান, তোমার এই মসজিদে তোমাকে নামাজ পড়তে পারমিশন দেওয়া হবে না। তাদের ইচ্ছে মতো ওরা ব্যবহার করবে। যদি তোমাকে ইচ্ছে হয় নামাজ পড়তে দেবে, না ইচ্ছে হয় নামাজ পড়তে দেবে না। নামাজ পড়তে আসতে গেলে পারে তোমাকে পয়সা দিয়ে তোমাকে নামাজ পড়তে হবে। আজও তোমাকে বলছি, তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। মরে গেলে তুমি জানিবে মরণী, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরের কোণে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কোনো জয় হবে না কো। আজ আমরা ভাবছি, আমরা তো পাকুড় ডিস্ট্রিক্টের মুসলমান খুব শান্তিতে আছি জি, কেন মাথা খারাপ করতে যাব?
কি দরকার আমাদের? বন্ধু, আজ বলছি আপনাকে, আপনার সামনের নসল, আগে দিনের নসল, আপনার পোতারা, আপনার পরপোতারা আসবে আর আপনাকে লাঞ্ছনা দেবে, গোজনা দিবে। ছি, তোমার মতন কাপুরুষ এই জমিনে বসে আছিল, তুমি তোমার বাপের দেওয়া মসজিদ খানাকে পর্যন্ত রক্ষা করতে পারোনি, তোমার বাপের দেওয়া কবরস্থান পর্যন্ত রক্ষা করতে পারোনি, তোমার বাপের দেওয়া ঈদগাহ পর্যন্ত তুমি রক্ষা করতে পারোনি। হে মুসলিম, শোনো, আজ যে কবরস্থান, এদের এটা ভাবনা যে এরা এত বড় বড় কবরস্থান কেন করে রাখবে? আমাদের সামান্য একটা শ্মশান ঘাট, ওখানে একটা লাশ পুড়িয়ে দিই, ওখান থেকেই শেষ হয়ে যায়। তাও তো আমরা ওয়াকেজ জায়গাতে করি, আর এত টাউনের ভিতরে দামি দামি জায়গা কবরস্থানের নাম দিয়ে পড়ে আছে। এরা এই জায়গাগুলোকে ভরবে নেবে, এই জায়গাতে বড় বড় ফ্ল্যাট তৈরি হবে, বড় বড় মার্কেট তৈরি হবে। করবে কাকে দিয়ে? আপনার জন্য না, আপনার বাপের কবরে বুলডোজার চালিয়ে দিয়ে, ওখান থেকে খুঁড়ে ফেলে দিয়ে, উঠিয়ে দিয়ে, উৎখাত করে দিয়ে সেই জায়গাতে তারা রাজ কায়েম করবে। এটাই হলো তাদের আসল উদ্দেশ্য, এটাই হলো তাদের আসল মাকসাদ, এটাই হলো তাদের চাহিদা। আর এই চাহিদা পূরণ করতে গিয়ে আজ এরা এই বিল নিয়ে আসলো কোথা থেকে? কখন এই বিলের এত তাড়াতাড়ি প্রয়োজন পড়লো জানেন? মুকেশ আম্বানির বাড়ি কোথায়? মুম্বাইয়ের মাটিতে। মুকেশ আম্বানির বাড়ি মুম্বাইয়ের মাটিতে। বিল্ডিংটার নাম হচ্ছে অ্যান্টেলিয়া। অ্যান্টেলিয়া। সেই বিল্ডিংটার দাম কত? সেই বিল্ডিংটার দাম কত? আহা, হিসাব রাখা আছে? হিসাব রাখা নেই। এত দামি বাড়ি, যেই বাড়িটাতে 10 আরব ডলার, কেউ বলছে 10,000 আরব ডলার, ওই বাড়িটার দাম যখন এই মুসলিমরা, ওই জায়গাটা কার ছিল? মুসলিমদের একজনের নাম হচ্ছে ইব্রাহিম ভাই খুজা। এই ইব্রাহিম খুজা দিয়েছিল এই জায়গাটাকে। কিসের জন্য? এই জায়গাটাতে একটা ইয়াতিম ওয়ানাত আশ্রমখানা চলবে, এই ইয়াতিম খানার জন্য দেওয়া হয়েছিল। বন্ধু, সেই জায়গাতে আজ বড় মোদির বন্ধুর বাড়ি তৈরি হয়ে আছে। যখন কেস করা হলো, মোদির মাথা চুলকানি ধরলো। ইস, আমার সবচাইতে বড় বন্ধু আজ ভারতের বুকে, সবচাইতে বড় অর্থবান আর সামর্থ্যবান, আর আজ এর বিল্ডিং এর উপরে বুলডোজার চলে যাবে। কখন না জানি সুপ্রিম কোর্ট থেকে আদেশ চলে আসবে, না করতে দেওয়া হবে না, তাড়াতাড়ি করে এই বিল পাস করার ব্যবস্থাপনা লাগাও। হে মুসলমান, আজও আমি বলছি, যদি এরকম হয়ে যদি ঘুমিয়ে বসে থাকো, এরকম হয়ে যদি তুমি চুপচাপ বসে থাকো, আজ তোমার মতন লোকটাকে বলছি যে একবার যদি জাগ্রত না হও, একবার যদি তুমি জেগে না উঠো, তাহলে তোমার সারাটা জিন্দেগি বেকার। তুমি কিসের মুসলমান? তুমি যে একজন বাঘের বাচ্চা, তুমি যে একজন মুসলমান, তোমার শরীরে ঈমান আছে, তোমার শরীরে ঈমান থাকতে গেলে পরে তোমার মতন লোকটা বসে থাকতে পারে কি করে? জাগো, উঠো, একবার আগিয়ে চলো। আমরাও প্রতিবাদ করি, আমি কাউকে বলি না যে এখান থেকে চলো গিয়ে কারো মার্কেট জ্বালিয়ে দেবো, কারো বাড়ি জ্বালিয়ে দেবো, কারো আগুন জ্বালিয়ে দেবো, কোথাও ধ্বংস করে দেবো, বিবাদ খাড়ো করব, এমন কথা নয়। ভারতবর্ষের আইন আমাকে এটা পারমিশন দিয়েছে, আমি শান্তিপূর্বক ভাবে আমি আমার প্রতিবাদ আমি জানাতে পারি। তারপরেও আমরা এত মুসলিম বহুল এলাকা, তারপরে এই জায়গা থেকে যেন আমাদের মাঝখান থেকে সচেতনতা নেই, আমরা কেউ জাগ্রত হই না যে আমাদের এই বিলটার প্রতিবাদ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছি, আল্লাহ তুমি তো সবের মালিক। কি? তুমি তো সবের মালিক, তুমি তো সব করে দিতে পারো। আরে আল্লাহ এই কথাটা তো বলেছে, আলা কুল্লি শাইইন কাদির, আমি যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু আল্লাহর কোরআন আর একটা আয়াতে বলছে, ওই আয়াতটাকেও একবার লক্ষ্য করো। ওই আয়াতটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই শোনো, আমি কোন কওমের হালাত পরিবর্তন করি না, আমি কোন কওমের হালাত পরিবর্তন করি না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন না হয়। আপনি নিজে পরিবর্তন হবেন না, আল্লাহ আমাকে করে দেবে, এমন ভুল ধারণায় পড়ে আছেন। বন্ধু, সময় শেষ। আমি আপনার কাছে
এই বার্তাটুকু শুধু দিতে চাই। আজ আমি একাই, এমন কথাটা নয়, সবাই মিলে একটা সময় নির্ধারণ করুন আর সবাই মিলে মিশে চলুন, আমরা একটা শান্তিপূর্বক মিছিল আমরা বের করব যে হ্যাঁ আমাদেরও দাবি আছে, আমাদেরও ক্ষমতা আছে, আমরা আমাদের মসজিদ রক্ষা করতে পারবো, আমরা আমাদের মসজিদ খানাকে বাঁচাবো। ব্রাদারানি ইসলাম, শেষের বেলায় আল্লাহর কাছে দোয়া চাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো সাদকায়ে জারিয়ার নিয়ত করে, সাদকায়ে জারিয়ার নিয়ত করে আমাদের আবা ও আজদাদ, আমাদের পুরখ, আমাদের পূর্বপুরুষ এরা দিয়ে গিয়েছিল যে মসজিদ, সেই মসজিদের ওপরে জালেমের নজর, সেই মাদ্রাসার উপরে জালেমের নজর, সেই ঈদগাহের উপরে জালেমের নজর, সেই কবরস্থানের উপরে জালেমের নজর। রব্বুল আলামিন তুমি আমাদের এতটুকু সচেতনতা দাও আল্লাহ, তুমি আমাদের ভিতরে এতটুকু ইমানি স্পিরিট, ইমানি জজবা তুমি জাগাও, যাতে করে আমরা আমাদের এই হকের জন্য আমরা অন্তত রুখে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ গো আমরা শুধুমাত্র নেকির আশায়, শুধুমাত্র নেকির আশায় যে টাকা পয়সাগুলো আল্লাহ তোমার রাস্তাতে খরচ করেছি, আল্লাহ এই টাকা দিয়ে আমরা তোমার জান্নাত পাবো এই আশা নিয়ে দিয়েছি, কিন্তু সেই মাল, সেই সম্পদ আজ যে কাজের উদ্দেশ্যে দিয়েছি সেই কাজে ব্যবহৃত হবে না, জালেমদের হাতে চলে যাবে। মাবুদ তোমার কাছে এই ক্ষমতা আছে, আমি তোমার কাছ থেকে এই শেষ আশাধারী যে আল্লাহ তুমি এদের ওপরে তোমার গজব অবশ্যই তুমি বর্ষণ করো, সকলে বলুন আমিন।